কার নাম নেওয়া হয়? ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূলের মিল্লাতে, আল্লাহর রাসূলের দলে রেখে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। বাবা দিনা, তাই জানি না কোন দিন কোন সময় আমার আপনার মরণ এসে যাবে। ওই মরণের পর আমার একটা জায়গা হলো কবর। যেরকম কি মরণের পর কবর মানুষের অবধারিত আছে না? বলেন তো দেখি, কবরে যাইতে হবে না? কোথায় আমি আপনি পড়ে থাকবো পৃথিবীতে? তাই কোন কবি, কোন গায়ক শুনতে গেলে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কে আমারে গোসল দিবে, কে আনিবে কাফন, তারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কে আমারে গোসল দিবে, কে আনিবে কাফন, তারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। তারা আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। যারা কোন কথা ঠিক কিনা? মরে গেলে কোন জমির 3.5 মাটি? আহারে, কেউ যাবে না কাছে, কেউ না। আমরা এই যে এত ফালাফালি লাফালাফি কাটাকাটি কুদাকুদি করিয়া, একটা লোক যাবে না। কেরাবার করে দাফর কামন করে যার যার বাড়িতে সেই চলে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এখানে বলেছে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, তাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা বিরাট গভীর মনোযোগ। এইবার কি করলেন? এইবার বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। নবীজি দুধের পেয়ালায় মুখ লাগাইয়া যখন চমক দিলেন, চষণ দিলেন, কিতাব প্রমাণ করে দিয়েছে মুহূর্তের মধ্যে দুধ দয়ার নবী মায়ের নবীজির কলিজার মধ্যে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একদম সাহাবী খায়া শেষ করতে পারলো না। আমার দয়ার নবী মায়ের নবীজি এক চুমুকেই দুধ খেয়ে ফেলে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মায়ের নবীজির খাঁটি উম্মত আমরা সকলেই না? বলেন তো দেখি, নবীজিকে মহব্বত করি না? তারা তারা করেন না? হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই নবীর সেনা, নবীর গোলাম। সেনা না হইলাম, সেনা বরাবর ওরা হইছে, নবীর গোলাম হতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক আছে? আমারে নি বাহানে মদিনায় দয়াল নবী গো, আমারে মদিনায় নিবানি। কন্যা সুবহানাল্লাহ। আমারে মদিনায় নিবানি দয়াল নবী গো, আমারে মদিনায় নিবানি। জোরে কোন সুবহানাল্লাহ। মনে মনে করে হুজুর এই যে আপনারা ব্যাপারে খালি গান করে যেতে মদিনায় যাইতে পারলাম না, এত গভীর মনোযোগ যাইতে যদি না পারি, তারপরে যতবার নবীজিকে দেখার সাথ জেগেছে, কিতাব প্রমাণ করে দিয়েছে এই দুনিয়ার জগতে আমার নবীজিকে প্রেমিক উম্মতেরা যতবার দেখার সাথ জাগাইছে, আল্লাহ তাআলা ইয়াউমুল কিয়ামত দিবসে তাদের প্রাণ প্রিয় নবীজিকে ততবার দেখা করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখা করাবে। শুধু কিয়ামত দিবস দূরের কথা, এরকম লিখেছে, বিভিন্ন ভাবে লিখেছে, কবর জগতে যখন আমি আপনি চলে যাব, কয়টি প্রশ্ন করে? কবরে কয়টি প্রশ্ন? 3টি। কোন কয়টি?
কবরে যখনই আমি আপনি চলে যাব, বাবাজিরা, বন্ধুরা, যুবক সাথীরা, পর্দারা, মা ও বোনেরা, গভীর মনোযোগ। কবর জগতে যখনই আমাকে আপনাকে রাখা হবে, এইবার কবরের মধ্যে ফেরেশতারা আসে করছে, কয়েকটা নামাজ পড়ছিস, এ কথা বলবো না, কয়েকটা নামাজ পড়েছিস, কতদিন রোজা রাখছিস, কতদিন যাকাত করেছিস, এ কথা কিচ্ছু বলবে না। ফেরেশতারা আসিয়া ওই মানুষদেরকে সুন্দর করে উঠাইয়া ডাকতে বলবে, মান রব্বুকা, তোমার রবকে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতারা বলবে, ওমান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলবে, ওমান নাবিয়ুকা, মতান্তরে, ক্বালা মান হাযার রাজুল, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় একটু মতভেদ, একটু আলোচনা। ক্বালা মান হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কিছু কিছু ওলামায়ে বলে যে আমার রাসূলকে উপস্থাপন করা হবে না, শুধু বলবে যে তোমার নবী কে ছিল। কিন্তু কিছু কিছু ওলামায়ে কিরামের মত যে আমার রাসূলকে, মান হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কবর একটি জগৎ, দুনিয়ার একটি জগৎ, মায়ের কোলটা একটি জগৎ, রূহের একটি জগতে ছিলাম। এইবার মায়ের জগতে, মায়ের পেটের মধ্যে আসলাম, একটা জগতে থাকলাম, দুনিয়ার জগতে একটা থাকলাম, কবর জগতে, ওই জগতের মধ্যে কিছুকাল থাকতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা বাবাজি? ওই কবর জগতে যারা ঈমানদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, ওই ব্যক্তিদেরকে উপস্থাপন করে বলা হবে, ক্বালা মান হাযার রাজুল, বলো তো কি তোমার এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা। বন্ধুরে, নবী প্রেমিক উম্মত যারা, নবী প্রেমিক উম্মত যারা, নবীজির ইশক যার হৃদয়ের ভিতরে ছিল, নবীজির ভালোবাসার নূর যার কলবের ভিতরে থাকবে, বন্ধুরা, দুনিয়ার এই জগতের এই সব কবর জগতে যাওয়া হবে না, এই হাত কবর জগতে যাওয়া হবে না, এই দেহ কবর জগতে যাওয়া হবে না, এই মন মানুষকে কবর জগতে যাওয়া হবে না। ঈমানদার, মুত্তাকি, পরহেজগার কবরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাতি চোখ আল্লাহ রাব্বুল আলামিন কবরে দান করবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজি, ঈমানদার, মুত্তাকি, পরহেজগারকে এবার জান্নাতি দেহ দেওয়া হবে, জান্নাতি হাত দেওয়া হবে, জান্নাতি আকল দেওয়া হবে, জান্নাতি চোখ দেওয়া হবে, জান্নাতি চোখ পাইয়া ঈমানদার, মুত্তাকি, পরহেজগার দয়ার নবী মা নবীজির কুদরতি চেহারা দেখে পাগল হয়ে যাবে, ডাকতে বলবে, এই ব্যক্তি হলো আমার দয়ার নবীজি। জোরে কোন মারহাবা। নবীজি তোমায় কোথায় পাবো, দয়ার নবীজি তোমায় কোথায় পাবো, তোমার প্রেমে জান্নাত পাওয়া যায়, নবী গো তোমায় পাবো কোথায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সকলেই আমাদের প্রাণপ্রিয় দয়াময় মা নবীকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আবার রাসূলকে যদি ভালোবাসি, কবর জগতে রাসূলকে আমরা পেয়ে যাব, রাসূলের সাক্ষাৎ হবে, বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ আমাদের এই আপুজান, এই বাড়ির এই আপুজান, আমার ভাই জানারা মিলে যে কোরআনের মাহফিল করেছে, রাসূলের প্রেমে মহব্বতে এই কোরআন সুন্নাহ ভিত্তিক মাহফিল আয়োজন করেছে, আল্লাহ তাবারক তাআলা এই কোরআনের আয়োজনে রাসূলের মহব্বতে আপুজান ভাইজানদের সন্তানদের উপরে আল্লাহ রহমত নাযিল করুক, এই বাড়ির উপরে আল্লাহ রহমত নাযিল করুক, সারা এলাকার মধ্যে আল্লাহ তাবারক তাআলা রহমত দিয়ে ভরপুর করে দেবে সকলের উপরে, আমিন। আমাদের বাবাজি আজকের মাহফিলের আমাদের সকলের শ্রেতার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা সত্য আমার ভাতিজা, আমার বাবাজি মাওলানা মোহাম্মদ রাশিদুল হাসান রাশিদ সিদ্দিকী অল্প টাইমের মধ্যে আপনাদের সম্মুখে চলে আসবে। এর থেকে আমরা কলিজা ধরে আল্লাহ তাবারক তাআলা জিকির দেব ইনশাআল্লাহ। একটু জিকির দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই তার প্রাণ প্রিয় গোলাম হিসেবে আল্লাহ কবুলে মঞ্জুর করে নিয়ে নিক। সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বাবাজি ভাইয়েরা, এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস